हेलो एवरीवन, वेलकम बैक विद अ ब्रैंड न्यू व्लॉग इन माय चैनल माइंड बटर। तो थाम्बनेल देखे तो बुझतेই পারছো আজকে খুব একটা স্পেশাল ব্লগ। হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছো 31st অফ জানের ভিডিও। সেখানে আমি গেছিলাম আমার ননদের বাড়ি। তো ওখানে আমার শাশুড়ি মা কলকাতা থেকে এসছে, তো ওনার সাথেও দেখা করার ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা ওখানে গেলাম। তো ওরা একটা কেক কাটার অ্যারেঞ্জমেন্টও করেছিল, তো বেশ ভালো লাগলো সেটা। তো এখন সবাই মিলে আমরা কাটছি কেক। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি। वो भी एक हाईली डांस तो बहुत अपॉर्चुनिटी है हैप्पी वेडिंग एनिवर्सरी। नमस्ते को बोलते हैं तुम थैंक यू। हैप्पी वेडिंग एनिवर्सरी। और नाम को क्या बोलते हैं? रूम। और नाम को क्या बोलेंगे? कितना जो भालो है चलाने वाले को क्या बोलेंगे? चलो नाय। माजी को बोलते हैं चलो नाय, नाव को बोलते हैं और नदी को बोलते हैं। তো আজকে হলো 1st অফ ফেব্রুয়ারি আর আজকেই হলো আমার বিবাহ বার্ষিকী। আজকের দিনেই আমি থেকে আমরা হয়েছিলাম, লাইক আই টু ভি, যে ট্রান্সফরমেশনটা আমাদের হয়েছিল, আমাদের সংসার জীবনের পদার্পণ হয়েছিল। আমরা দুজনেই খুব নতুন নবাগতা হয়ে এই সংসার জীবনে এসেছিলাম। তারপরে নিজেরাই নিজেদের মতো গুছিয়ে গাছিয়ে সংসার যাকে বলে সব কিছু মিলিয়ে ঝুলিয়েই তো একটা সংসার হয়। যেমন খারাপ ভালো সব কিছু মিলিয়ে দুজনে যুদ্ধ করে করে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমাদের অনেক অনেক আশীর্বাদ করো এবং অনেক ভালোবাসা দাও, যাতে আরও আমরা বড় হতে পারি এবং আরও এগিয়ে যেতে পারি। আর এখানে সকাল সকাল চলে এসেছি আমাদের সামনেই বর্তুরের মন্দিরটায়। এটা খুব একটা বেশ জাগ্রত মন্দির, আর আমার এখানে এলে বেশ ভালো লাগে। এখানে সব মোটামুটি ঠাকুররা আছে, যেরকম দেখতে পাচ্ছ বালাজি আছে, সাই বাবা আছে, এখানে শনিদেব আছে, তারপরে হনুমানজি আছে, শিব আছে, নবগ্রহ আছে। তো ভীষণ একটা ভাস্ট একটা টেম্পল, আরও অনেক ছোট ছোট আরও ঠাকুর আছে। তো সকালটা বেশ পজিটিভিটি দিয়ে শুরু করলাম। আর আজকের দিনটা অবশ্যই বছরের একটা খুব স্পেশাল দিন, তো কিছু তো অন্যরকম অবশ্যই করার চেষ্টা করব। আর ইচ্ছে আছে সন্ধেবেলায় কোথাও একটু ডিনার করতে যাওয়ার। তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি। তোমরা অবশ্যই দেখো, আমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় গেছি। তো তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি সামনেই সরজাপুর মেন রোডে একটা নতুন ক্রুজ থিম একটা ব্রিউরি হয়েছে ব্যাঙ্গালোরের প্রথম। আমরা সেখানে যাচ্ছি, সেটার নাম হলো গোল্ডেন সার্কেল। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো বেশ একটা সুন্দর একটা জায়গা, আর একদম নতুন হয়েছে। তো ভাবলাম যে ওখানেই যাই, বেশি দূরে গিয়ে আর কি হবে, কারণ এমনিতেও খুব ট্রাফিক দেখতেই পাচ্ছ, গাড়ি চলছেই না। আর এত ট্রাফিকে অন্য কোথাও গিয়ে লাভ নেই। তো কাছাকাছি সরজাপুর মেন রোডে এখন অনেক অপশানস আছে, তো সেজন্যে আমরা এখানেই যাচ্ছি। তো চলো তাহলে আমরা যাই ভেতরে, দেখি তোমাদেরকেও দেখাই কেমন জায়গাটা। আর এখানে দেখো কি সুন্দর একটা মেলা হচ্ছে, পিছনে আবার সব নাগরদোলনা টোলনা বসেছে। এখানে এরকম ছোটোখাটো মেলা হতেই থাকে বিভিন্ন মাঠে, তো বেশ ভালো। কিন্তু আমাদের ওখানকার মতো সেই ব্যাপারটা থাকে না, কোথাও গিয়ে একটা মিসিং। আমাদের মেলা মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু থাকে, আর স্ট্রিট ফুড তো প্রচুর থাকে। এখানে ঠিক অতটা জুত হয় না, বাট ঠিক আছে,
কি আর করা যাবে, যা পাওয়া যাচ্ছে সেটা নিয়েই আনন্দ করা ভালো। তো চলো তাহলে দেখি আমরা কেমন গোল্ডেন সার্কেল। পৌঁছে গেছি দি গোল্ডেন সার্কেল, ব্যাঙ্গালোর ফার্স্ট ক্রুজ থিম ব্রিউরি। আর ভেতরটা বেশ সুন্দর, এরকম ক্রুজের সিঁড়ি দিয়ে উঠছি সেরকমই মনে হচ্ছে। ভেতরে এখন উঠলাম, তো আমাদের ফার্স্ট ফ্লোরে বলছিল, কিন্তু ফার্স্ট ফ্লোরে সেরকম ভালো জায়গা পেলাম না, সেজন্য আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে একটা ভালো জায়গা দেখে আমরা এখন বসবো। আর এখানে দেখো বেশ সুন্দর লাইটিং, খুব একটা সাটল একটা মিউজিক চলছে, আউটডোর ইনডোর বিভিন্ন ধরনের সিট আছে। তো বাইরেটা বসে পুরো সারজাপুর মেন রোডটা অদ্ভুতভাবে দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু বাইরেটাতেও জায়গা ছিল না, আমরা ট্রাই করছিলাম বাইরে বসার, পুরো ভর্তি হয়ে গেছে। আমরা যখন এসছি তখন মোটামুটি 8:10 মতো বেজে গেছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে করা ছিল, বাট এসে দেখি যে পুরো ভিড়, একটাও ভালো সিট পাচ্ছি না। তো যাই হোক, এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আমাদের একটা খুব ছোট্ট একটা বেশ কোজি একটা 3 জনের সিট দিয়েছে, কারণ আমরা 3 জনই এসেছি। আর এখানে এসেই আমরা কিছু স্টার্টার্স অর্ডার করে নিয়েছি, আর ভীষণই ভালো কিছু মকটেল স্টার্টার সব কিছু অর্ডার হয়ে গেছে। তো চলো তাহলে এখন অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করি। আর তোমরা যারা আশেপাশে থাকো, ব্যাঙ্গালোরে যারা থাকো, তারা অবশ্যই ট্রাই করো আর এসো দি গোল্ডেন সার্কেল, সারজাপুর মেন রোড, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আমাদের খাবারও চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কুনাফা প্রন আর একটা স্পাইসি চিলি চিকেন। এটা এখানকার খুব ফেমাস ডিশ, লাইক কুনাফা প্রনটা অবশ্যই তোমরা ট্রাই করো, খুব ভালো খেতে। আর চিলি চিকেনটাও বেশ ভালো, মানে খাবার দাবার এমনিতে বেশ ভালো লাগছে। এই কুনাফা প্রনটা কিন্তু দারুণ খেতে, বাইরেটা একদম মচমচে ক্রিস্পি একটা কোটিং দেওয়া রয়েছে, আর ভেতরটা প্রনগুলো বেশ বড় বড় আর বেশ টেস্টি। তো এটা অবশ্যই খেও। এটা বিয়ার লাইব্রেরিতেও ছিল সম্ভবত, তো এখানেরটাও বেশ ভালো লাগলো আমাদের। তো চলো তাহলে দেখি এখন আর কি কি নেওয়া যেতে পারে, কিন্তু খাবারগুলো বেশ ভালো লাগছে। আর যেমনটা বললাম, বেশ সুন্দর একটা মিউজিক চলছে, নিজেদের মধ্যে ভালো সময় কাটানোর জন্যে খুবই আইডল প্লেস। তো আর একটা স্টার্টার নিয়ে নিয়েছি আমরা, সেটা হলো পেরি পেরি প্রনস। এটাও খুব ভালো খেতে, তোমরা ট্রাই করতে পারো। বেশ স্পাইসি একটা, বেশ ঝাল ঝাল একটা বেশ ফ্লেভার, খুব এনহ্যান্স করছে মুখটাকে। মেন কোর্সের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম নুডলস। এটা হলো বার্ন গার্লিক নুডলস, খুব অসাধারণ একটা ফ্লেভার গার্লিকের। আর নুডলসটা ভীষণই সুন্দর, মানে একদম মোটা জাতীয় কিছু নেই, একদম পাতলা, একদম মশলা দেয়নি, মানে খুব ভালো বানিয়েছে। খুব, আমার অ্যাকচুয়ালি এরকম হোয়াইট নুডলস খেতে খুবই ভালো লাগে, তো আমরা তাই নুডলস নিয়ে নিয়েছি। আর অবিশ্বারা আরও নুডলস খাওয়ারই ইচ্ছে ছিল, সেজন্য আমরা নিয়ে নিয়েছি ওর জন্য নুডলস। তো মোটামুটি পেট একদম ভরে গেছে, আর বেশ ভালো লাগলো সন্ধ্যেটা।
জোরে জোরে বলিউড নাম্বারস চলছে, আর ফার্স্ট ফ্লোরেতে পুরো ডান্স ফ্লোর আছে, ওখানে কেউ নাচতে চাইলে নাচতেও পারে। তো ওখানে মানে পুরো ডান্স হচ্ছে, তো দারুণ ব্যাপার, মানে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো। আর মেনলি এটা একদম রাস্তার ওপরে বলে মানে যারা আউটডোরে সিট নিতে মানে পাবে তাদের জন্য খুব ভালো, মানে পুরো সারজাপুর মেন রোডটা জলজল করছে। আর বাইরে থেকেও বেশ একটা সাটল একটা ঠান্ডা ওয়েদার। তো গরমকাল তো এখন মোটামুটি ব্যাঙ্গালোরে চলছেই, তো এই সময়তে কেউ যদি যাও অবশ্যই বাইরে প্লেসটা নিয়েও খুব ভালো লাগবে তোমাদের। আর এই দেখো চলে এসছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল চিজ কেক। তো আমরা কেউই আর পেটে একদম জায়গা নেই যে ফুল কেক বা কিছু নেব, ওই জন্য আমি বললাম যে একটা ছোট্ট একটা কিছু নিয়ে নিই, যেটাতে আমরা সবাই মিলে একটু কেকটা কেটে একটু সবাই মিলে মোমেন্টটাকে চেরিশ করব। তোমরা তো দেখেইছিলে কালকে, তো খুব সুন্দরভাবে আমাদের কেক কাটিং হয়ে গেছে, তো বেশ ভালো লাগলো কেক কাটিং করে। তো আমাদের সুন্দরভাবে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সুন্দরভাবে কেক কাটিংও করলাম দেখলে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোবার আগে তোমাদেরকে ভাবলাম ওপর থেকে একবার দেখাই। এটার ওপরে কিন্তু 3rd ফ্লোরও আছে, আমরা এখন 2nd ফ্লোরে দাঁড়িয়ে আছি। এর ওপরে দেখতে পাচ্ছ আর একটা ফ্লোর আছে, তো খুব সুন্দর, মানে আমার মনে হয় একদম টপে যারা বসবে তাদের জন্য খুব দারুণ একটা ভিউ দেবে যারা বাইরে বসবে। আর এটা দেখো একটা সুন্দর একটা লাইট একদম ওপর থেকে নিচ অবধি নেমে গেছে, যেটা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। আর পুরো রেস্টুরেন্টটা কিন্তু পুরো ফুল হয়ে আছে, মানে কোথাও কোনো জায়গা খালি নেই, এত ভিড়। মানে ব্যাঙ্গালোরে স্যাটারডে নাইট মানে একটা ফেস্টিভ্যাল বলতে পারো। সবাই সারা সপ্তাহ অফিস করে সেই গাতন খাটনি খেটে তারপর স্যাটারডেতে একদম রিল্যাক্স মুডে সবাই চিল করতে আসে। এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের একটা সোকল কালচার। তো ম্যাক্সিমামই ইয়াং ক্রাউড আছে, অনেক কলেজ গোয়িং আছে, অনেক ফ্রেশার্স আছে, তো বেশ ভালো লাগলো। আজকের দিনটা সত্যি আমার কাছে খুবই মেমোরেবল হয়ে রইল। আর এখানে দেখতে পাচ্ছ সব ডান্স করছে, এটা হচ্ছে ডান্সের এরিয়াটা, এটা 1st ফ্লোরে আমরা এখন চলে এসেছি, একদম দিনচাক আলো জ্বলছে, তো বেশ সুন্দর। তো তোমরা যেরকমটা বললাম যারা আসতে চাও অবশ্যই এসো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কি কি ধরনের ভিডিও ব্যাঙ্গালোরে তোমরা দেখতে চাও সেটাও জানিও। তো আমি ইউজুয়ালি ব্যাঙ্গালোরের কিছু লাইফস্টাইল আর কিছু ট্রাভেল নিয়ে ভিডিও শ্যুট করি। আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো সবাইকে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমার ব্লগ যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করো, কারণ যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আর তাতে তোমরা ইজিলি ভিডিওটাকে দেখতে পাবে। তো চলো তাহলে, আমাদের ক্যাবও চলে এসছে, আজকের ব্লগটা এইটুকুই থাক। আবার দেখা হচ্ছে, আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। তো চলো তাহলে, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।